হ্যালো এভরিবডি, আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব তা আমাদের সবারই খুব পছন্দের, ফিল্ম অ্যান্ড মিউজিক। একদিকে মেনস্ট্রিম হিন্দি মুভিতে ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম, অন্যদিকে এক বিরল প্রতিভাধর মিউজিশিয়ান। আর এই দুইয়ের যুগলবন্দি যে কত ডেডলি হতে পারে, কত ম্যাজিক্যাল হতে পারে, তাই আমরা এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, আজকে আমাদের আলোচনা যে সিনেমাকে নিয়ে, তার নাম শোলে। আর যে মিউজিশিয়ান তা তো সবাই বুঝেই গেছেন, আর.ডি. বর্মন বা পঞ্চম। ক্রিটিকদের মতে হিন্দি মেন স্ট্রিম মুভিকে দুটি পর্যায়ে ভাগ করা যায়, বিফোর শোলে, আফটার শোলে। বেসিক্যালি শোলের আগে আর কোনো ভারতীয় সিনেমাতে কিন্তু সিন বা সিকোয়েন্সকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাইরেক্ট করেনি। আর.ডির মিউজিকের অভিনবত্ব, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নির্বাচনের এবং সৃষ্টির অসামান্য প্রতিভা শোলের মিউজিককে এক অন্যতর উচ্চতায় নিয়ে গেছে। তো চলুন এখন আমরা এই সিনেমার মধ্যে ঢুকে পড়ি আর দেখি আর.ডি. বর্মন কিভাবে এই অসাধারণ জাদু তৈরি করেছিলেন। আচ্ছা, আপনাদের শোলে সেই প্রথম সিনটা মনে আছে? তীব্র আওয়াজে চারদিক কাঁপিয়ে একটা ট্রেন স্টেশনে ঢুকছে। এই ট্রেনের হর্নের গগনভেদী শব্দ আর.ডি তৈরি করেছিলেন আর্মিতে ব্যবহৃত ফ্রেঞ্চ হর্নের মাধ্যমে, যা বাজিয়েছিলেন ইন্ডিয়ান নেভিরই এক অফিসার। পাঞ্চজন্যের মতো এই ফ্রেঞ্চ হর্নের দিগন্ত কাঁপানো আওয়াজ যেন আগামী 3 ঘন্টার এক রক্তক্ষয়ী যুদ্ধের জন্য দর্শকের মনকে প্রস্তুত করে দিয়েছিল। চলুন দেখে নিই একবার। কেমন লাগলো? এবার ট্রেন থেকে নামলেন এক পুলিশ অফিসার। ঠাকুর সাহেবের চাকর রামু তাকে নিয়ে ঠাকুর বলদেব সিং এর বাড়ি থেকে রওনা দিলেন। এখানে যে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো আর.ডি ইউজ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাকস্টিক গিটার, বাজিয়েছিলেন ভূপিন্দর সিং, বাজুকা বাজিয়েছিলেন রবি সুন্দরম, এবং তার সানাই বাজিয়েছিলেন ঠাকুর বাড়ির দক্ষিণামোহন ঠাকুর। এবারে চলুন শোলের সেই বিখ্যাত সংলাপে, কিতনে আদমি থে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধুমাত্র সিন বা সিকোয়েন্সই ডাইরেক্ট করছে না, খেয়াল করে দেখবেন তার সঙ্গে যেন গব্বর সিং এর চরিত্রটাও আঁকছে। এই দৃশ্যে কিন্তু দর্শক মনের ভয়ের উদ্রেক করে একটা ইতিহাসটা তৈরি করতে আর.ডি বেছে নিয়েছিলেন একটি ওয়েস্টার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, চেলো। বাজিয়েছিলেন বাসু চক্রবর্তী। আমরা ওনার ছেলে সঞ্জীব চক্রবর্তীর একটা ভিডিও পেয়েছি, আসুন একবার দেখে নিই। का थीम है जो बहुत पॉपुलर हुआ था, इसी इंस्ट्रूमेंट पे बजाया गया था और मेरे पिताजी ने बजाया था। এবারে চলে আসি পঞ্চমের আর একটা অরিজিনাল মাস্টারপিস ক্রিয়েশনে। আচ্ছা, ঠাকুর সাহেবের এই শব্দটা কি দিয়ে আর.ডি তৈরি করেছিলেন জানেন? গাড়ির চাকার ডিফারেন্সিয়াল দিয়ে। হ্যাঁ, একটুও ভুল শুনছেন না, গাড়ির চাকার ডিফারেন্সিয়াল। গাড়ির ডিফারেন্সিয়াল এ ছোট বড় নানা ধরনের লোহার রড ঝালাই করে পঞ্চম এই অদ্ভুত যন্ত্রটি তৈরি করেছিলেন। তাতে সারেঙ্গির ছড় আর ড্রামস্টিক দিয়ে এই শব্দটা তৈরি করা হয়েছিল। চলুন ব্যাপারটা একবার দেখে নিই। এই হচ্ছে পঞ্চমের জিনিয়াসনেস। এবারে চলুন আপনাদের একটা গান শোনাই। বিখ্যাত গ্রিক গায়ক ডেমিস রুসো রয়েছেন তো। হ্যাঁ,
এই গানের ইন্সপিরেশন থেকেই তৈরি হয়েছিল সেই বিখ্যাত গান মেহবুবা মেহবুবা। একটা সমীক্ষা বলছে যে গানটি মনে মনে গুনগুন করে গাইছেন দেশের প্রায় 95% মানুষ, যা পৃথিবীর যে কোনো দেশের ইতিহাসে এক বেনজির ঘটনা। মজার ব্যাপার হলো এই গানটি প্রথমে কিন্তু সিনেমাতে ছিলই না। লন্ডনে ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পরিচালক রমেশ সিপ্পি এই গানটি শোনেন এবং পঞ্চমকে গানটি ফিল্মে ঢোকাতে বলেন। ইনিশিয়ালি গানটি গাওয়ার কথা ছিল মান্নাদের, কিন্তু মান্না দে যখন এই গানটার কথা শুনলেন বললেন এ যদি কেউ গাইতে পারে তাহলে তো সেটা পঞ্চমই। ব্যাস তৈরি হলো ইতিহাস। গানটি তো বহুশ্রুত, কিন্তু এই গানটার প্রথমে একটা এরকম ধরনের আওয়াজ আছে। সামান্য সুর সৃষ্টি এক অসাধারণ এক জায়গায় আমাদের নিয়ে আসে। যাবতীয় দুঃখ কষ্ট ভেতর থেকে নিংড়ে বেরিয়ে আসতে চায়। আমরা একাত্ম হয়ে যাই ওই হারমোনিকার সুরের সঙ্গে, যেন আমরা প্রত্যেকে বলতে চাই থ্যাংক ইউ পঞ্চম। ও হ্যাঁ, হারমোনিকাটি বাজিয়েছিলেন ভানুগুপ্ত। তবে আরডি কেবল ওয়েস্টার্ন নয়, এই সিনেমায় সবাইকে চমকে দিয়েছিলেন এক বহুল প্রচলিত ভারতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করেও। শোলের সেই জনপ্রিয় সংলাপ চল ধন্নু আস্তে বাসন্তী কি ইজ্জত কি সওয়াল হ্যায়, এই চেজের দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আরডি বেছে নিয়েছিলেন তবলাকে। বাজিয়েছিলেন পণ্ডিত শামতা প্রসাদ, তাকে যোগ্য সহায়তা করেছিলেন মারুতি রাউকি। আসুন দেখে নিই একবার। এক অনবদ্য সুর সৃষ্টি যা শুধুমাত্র আরডির পক্ষেই সম্ভব। 1975 সালের 15ই আগস্ট শোলে রিলিজ করেছিল। তারপর পার হয়ে গেছে 46 বছর, কিন্তু এর আকর্ষণ আজও কমেনি। 2014 সালে একটি 3D ভার্সনে রিলিজ হয়েছে। সাধে কি বিবিসি বলেছে ফিল্ম অফ দ্য মিলেনিয়াম। এর লোকেশন, ডায়ালগ, অ্যাক্টিং, স্ক্রিপ্ট সব কিছুকে কিন্তু ছাপিয়ে গেছে এর মিউজিক, সর্বোপরি ব্যাকগ্রাউন্ড মিউজিক। অমর হয়ে গেছে শোলে আর চিরকালীন হয়ে গেছেন পঞ্চম। ধন্যবাদ।